আজকে রান্না করব জালি কুমড়া, চিংড়ি মাছ আর মশারির ডাল দিয়ে খুব সিম্পলভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। তো আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে লবণটা দিলে পেঁয়াজগুলো সফট হয়ে আসবে, সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে আমি কিছুক্ষণ তেলের মধ্যে রসুন আদাগুলো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়ো 1/2 চা চামচেরও একটু কম হবে। মরিচ গুঁড়োটা কম দিয়েছি, কাঁচা মরিচটাও দিলাম, সেজন্য জাল বেশি হয়ে যাবে, মরিচ গুঁড়ো কম দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে মশলাগুলো। এখন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচেরও কম হবে, দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম 30 সেকেন্ডের মতো। ভেজে নিয়ে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি, দিয়ে আমি মশলাগুলা কষিয়ে নিব। ঢাকা দিয়ে 5 মিনিট আমি মশলাগুলা কষিয়ে নিলাম। এখন জালি কুমড়াগুলা দিয়ে দিব। আমি জালি কুমড়াগুলা এভাবে কেটে নিয়েছি। কুমড়াগুলা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। কুমড়াগুলা কিছুটা সিদ্ধ হয়ে আসছে। ঢাকনা খুলে দিয়ে দিলাম টমেটো কুচি। আমি একটা টমেটো দিয়েছি এখানে। দিয়ে দিলাম মশারির ডালগুলো আমি আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। দিয়ে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে আমি রান্না করে নিব। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখন আমি ফুটান্ত গরম পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। আমার ভিডিওটি যারা নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি আবারও নেড়ে ছেড়ে দিলাম ভালোভাবে। রান্নাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। তো আমার জালি কুমড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আমার আজকের রান্নাটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা একেবারে রান্না করতে পারেন না তাদের জন্য। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন রান্নাটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।